আমি যদি নতুন জামা কাপড় পরি, আমার আশেপাশের হতিনেরা এরম করে থাই, নতুন জামা কাপড় পরা পছন্দ করে না, হিংসা করে আমারে। ও বৌদি, তুমি এরা মন মরা হয়ে বসে আছো কেন? তোমার মা বলে আমি নাকি কোনো কাজ করি না, আমি নাকি আলসে। মা এই কথা কি করে বলে? তোমাকে তো একটা কাজ করতে বলে তুমি দুটো কাজ করো। তাহলে তুমিই বলো আমি কি আলসে? একদমই না। কালকে রাত্রেবেলা আমি যখন তোমাকে বললাম বৌদি রুটি ফুলছে না, তুমি আগে মুখ ফুলালে তারপরে রুটি ফুলালে। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমিও তোমার বোনের সাথে থাকবো। এই শুনছিস, এনে মিষ্টি খা, মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি। 2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ। জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার এই জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। বেবি বেবি বেবি, ও বাবা, আমার বেবির আজকে জন্মদিন। কি গিফট চাই বেবি বলো? না কিছু চাই না। আরে বলো না, কি গিফট নেবা? আরে তুমি দিতে পারবা না নে। আরে তুমি একবার বলেই দেখো না দিতে পারি কিনা আমি। তুমি 2 মিনিটের বেশি টিকে থাকতে পারবা? জানতাম তো পারবা না, আবার গিফট দিতে চলে আসছে, জন্মদিনের গিফট। বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। জানো, বিয়ার আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? খুশি। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ার আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাগছি। কি? আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন না ভাই কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। তুমি আমার প্যান্টের পকেটে 500 টাকা নেছো? হ্যাঁ নিচে তো, কি হয়েছে? তোমার এত বড় সাহস কি করে হয় আমার প্যান্টের পকেটে হাত দেওয়ার? নিমিষে তোর এত বড় সাহস হয় কি করে? তুই রাত্রিবেলা আমার শাড়ির নিচে হাত দিস? আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে। আরে ও গেদার বাপ, বলো গেদার মা। আচ্ছা পেতনি রাতে কেন বের হয়, দিনে কেন বের হয় না? আরে বোকা, পেতনি দিনের বেলা মেকআপ করে থাকে আর রাতের বেলা মেকআপ ছাড়া থাকে, তাই রাতের বেলা দেখা যায়। ও আচ্ছা। এই কি বলো তুমি? কই গো আমার মা না পালিয়ে গেছে। হ্যাঁ, এ কি বলছিস? তোর মা পালিয়ে গিয়েছে? আমি জানতাম তোর মা একটা চরিত্রহীন, দেখলি বোঝা যায়। আহে চুপ কর, বেশি মহান সাজি না, তোর বাপের সাথে পালিয়ে গেছে। এই বন্ধু, তোর বউ তো বাপের বাড়ি গেছে, চল না একটু পার্টি করি। না রে, আমার বউ জানতে পারলে বহুত ঝামেলা করবে। ওই যা বলছি ফোন তোরে খুব মিস করে। আরে মিস না রে, সন্দেহ করে সন্দেহ। হ্যালো, এই তো অফিসে যাচ্ছি। হ্যাঁ, মোটরসাইকেলে যাচ্ছি। দেখি তো বিশ্বাস হলো তো মোটরসাইকেলে রাখো। এ খুব জ্বালায়, এত সন্দেহ কেন? ওই যা আবার ফোন করেছে। হ্যালো, ওই তো খামার বাড়ি পাশ দিয়ে যাচ্ছি। আম্বা দেখি তো বিশ্বাস হলো তো? আরে রাখো রাখো রাখো। দেখিস কি সন্দেহ করে? এতে যেটা বেটা ছেলের বিয়ে করতাম তাহলে সন্দেহ তো কথা না। ওই যা আবার ফোন করেছে। হ্যালো, হ্যাঁ হোটেলে খাচ্ছি। পচা বল তো, 5 থেকে 5 বিয়ে করলে কত থাকে? আমি পারবো না স্যার। ধর তোর কাছে 5টা রুটি ছিল, আমি তোর 5টা রুটি নিলাম, তাহলে তোর কাছে আর কি পড়ে রইলো? তরকারি স্যার।
আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে, কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। ঠাকুরপো, কই তুমি? শিগগিরই এদিকে একটু আসো তো। ভাবি, শীতের ভিতর ডাকাডাকি করবেন না, এমনিতেই কম্বল গরম হয় না, কি হয়েছে বলেন? তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে, আমার অনেক শীত লাগতেছে। শীত বেশি লাগলে হিটার চালান, বাইরে ডাকার কি দরকার? এই শীত হিটারে যাবে না, তোমার ভাইরেই লাগবে, তুমি বুঝবা না, তুমি তো রারা। আচ্ছা অরুণ ভাই, স্বামী বুড়া হইছে সেটা স্বামী কিভাবে বুঝবে? আরে ভাবি, এটা তো সবাই জানে, ঘরের বউ সন্দেহ করা বন্ধ করে দিলে। অরুণ ভাই, প্রশ্নটা ভাবিরে কইরেন, ভাবি উত্তর দিয়ে দিবে। আমার বউর মাথায় গোবর ভরা, ও দিতে পারবে না, আপনি উত্তর দিয়ে দেন। এই শুনছো, আমার বান্ধবীরে বাসায় দিয়ে আসো, অনেক রাত হইছে, একা একা যাইতে পারবে না। অরুণ ভাই, উত্তর পাইছেন? এই, তুমি না জুম্মার নামাজ পড়তে গেলা, মুখ কালা করে আসছো কেন? কেউ কিছু বলছে নাকি? মসজিদের হুজুর খুতবা দিচ্ছিল, চুরি করা জিনিস খাওয়া হারাম। হুজুর তো ঠিকই বলছে, তোমার মুখ কালো কেন? তুমি কি চুরি করা জিনিস খাইছো? আরে না, আমি শুধু হুজুরে বলছিলাম চুরি করা মুরগি জবাই দেওয়ার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিই তাইলে কি হালাল হবে? এই, কই তুমি? এদিকে এসো। তুমি আজকে ফেসবুকে কি স্ট্যাটাস দিছো? আরে আমি তো মজা করে স্ট্যাটাস দিছি, বউ চাই, কেন কোনো সমস্যা হয়েছে? সবাই কমেন্টস করছে, আমারটা নিয়ে যান ভাই, এবার যাও নিয়ে আসো। আরে ওরা তো ভুল বুঝতেছে, আমি তো প্রশ্ন করছি বউ চাই। এই শোনা, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে। এই জানো, তোমার থেকে তোমার ভাই আবুলের কপালটা কিন্তু অনেক ভালো। বলো কি, তাই নাকি? তা তুমি কি করে বুঝলা আমার ভাই আবুলের কপাল অনেক ভালো? তোমার ভাই আবুল যখন বিয়ে করবে, আবুলের বউটা অনেক সুন্দর হবে। তার মানে এটাই দাঁড়ালো আবুলের জন্য তুমি সুন্দর মেয়ে দেখছো, তাই তো? আরে না, তোমার ভাই যে কালো, তোমার ভাই যারাই বিয়ে করবে তোমার ভাই থেকে তো সুন্দর হবে, তাই না? আচ্ছা স্বর্ণা, যখনই আমি বাসায় আসি তুমি মুসকি মুসকি হাসো, কাহিনী কি? কোনো কাহিনী নাই, বউয়ের হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে, তাই হাসি। দেখো স্বর্ণা, তোমারে আমি খুব ভালো করে চিনি, সত্যি করে বলো কাহিনী কি? আমার শাশুড়ি তোমার মতো গাধা বইদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে, ওই কথা মনে পড়লি হাসি পায়। ভাবি, শীত তো চলে আইছে, এবার শীতে কি পরিকল্পনা করছেন? মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো, তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো। ভাই তো বিদেশ থাকে, একা একা কম্বল গরম করতে পারবেন? ভাবি লাইনে আছে, আপনারে বলছে কম্বল গরম করে দিতে। বাই বাই, টাটা, গুড বাই। আরে ভাবি, এই তো আমি রেডি হইছি, একটু অপেক্ষা করেন, আধা ঘন্টার ভিতরেই চলে আসবো। আচ্ছা শোনো না, এই যে সবাই বলে 12 ভাতারি 12 ভাতারি, 12 ভাতারির মানে কি? যার স্বামী সব থেকে ভালো, অন্য কোনো মেয়ের দিকে তাকায় না, তারে 12 ভাতারি বলে। কি কপাল আমার, তুমিও তো অন্য মেয়েদের দিকে তাকাও না, আজ থেকে তোমাকে 12 ভাতারি বলে ডাকবো। ভাবি, শীত তো চলে আইছে, এবার শীতে কি পরিকল্পনা করছেন? মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো, তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো। ভাই তো বিদেশ থাকে, একা একা কম্বল গরম করতে পারবেন? ভাবি লাইনে আছে, আপনারে বলছে কম্বল গরম করে দিতে। বাই বাই, টাটা, গুড বাই। আচ্ছা স্বর্ণা, যখনই আমি বাসায় আসি তুমি মুসকি মুসকি হাসো, কাহিনী কি? কোনো কাহিনী নাই, বউয়ের হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে, তাই হাসি। দেখো স্বর্ণা, তোমারে আমি খুব ভালো করে চিনি, সত্যি করে বলো কাহিনী কি? আমার শাশুড়ি তোমার মতো গাধা বইদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে, ওই কথা মনে পড়লি হাসি পায়। এই জানো, তোমার থেকে তোমার ভাই আবুলের কপালটা কিন্তু অনেক ভালো। বলো কি, তাই নাকি? তা তুমি কি করে বুঝলা আমার ভাই আবুলের কপাল অনেক ভালো? তোমার ভাই আবুল যখন বিয়ে করবে, আবুলের বউটা অনেক সুন্দর হবে। তার মানে এটাই দাঁড়ালো আবুলের জন্য তুমি সুন্দর মেয়ে দেখছো, তাই তো? আরে না, তোমার ভাই যে কালো, তোমার ভাই যারাই বিয়ে করবে তোমার ভাই থেকে তো সুন্দর হবে, তাই না? এই শোনা, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে। এই, কই তুমি? এদিকে এসো। তুমি আজকে ফেসবুকে কি স্ট্যাটাস দিছো? আরে আমি তো মজা করে স্ট্যাটাস দিছি, বউ চাই, কেন কোনো সমস্যা হয়েছে? সবাই কমেন্টস করছে, আমারটা
প্রস্তাবটা নিয়ে যান ভাই, এবার যাও নিয়ে আসো। আরে ওরা তো ভুল বুঝতেছে, আমি তো প্রশ্ন করছি বউ চাই। এই তুমি না জুম্মার নামাজ পড়তে গেলা, মুখ কালা করে আসছো কেন? কেউ কিছু বলছে নাকি? মসজিদের হুজুর খুতবা দিচ্ছিল চুরি করা জিনিস খাওয়া হারাম। হুজুর তো ঠিকই বলছে, তোমার মুখ কালো কেন? তুমি কি চুরি করা জিনিস খাইছো? আরে না, আমি শুধু হুজুরে বলছিলাম চুরি করা মুরগি জবাই দেওয়ার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিই তাইলে কি হালাল হবে? আচ্ছা অরুণ ভাই, স্বামী বুড়া হইছে সেটা স্বামী কিভাবে বুঝবে? আরে ভাবি, এটা তো সবাই জানে, ঘরের বউ সন্দেহ করা বন্ধ করে দিলে। অরুণ ভাই, প্রশ্নটা ভাবিরে কইরেন, ভাবি উত্তর দিয়ে দিবে। আমার বউর মাথায় গোবর ভরা, ও দিতে পারবে না, আপনি উত্তর দিয়ে দেন। এই শুনছো, আমার বান্ধবীরে বাসায় দিয়ে আসো, অনেক রাত হইছে, একা একা যাইতে পারবে না। অরুণ ভাই, উত্তর পাইছেন? ঠাকুরপো কই তুমি? শিগগিরই এদিকে একটু আসো তো। ভাবি, শীতের ভিতর ডাকাডাকি করবেন না, এমনিতেই কম্বল গরম হয় না, কি হয়েছে বলেন? তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে, আমার অনেক শীত লাগতেছে। শীত বেশি লাগলে হিটার চালান, বাইরে ডাকার কি দরকার? এই শীত হিটারে যাবে না, তোমার ভাইরেই লাগবে, তুমি বুঝবা না, তুমি তো রারা। এই কই তুমি, এক গ্লাস পানি দাও তো, হিসকি আসতেছে। আজকে হঠাৎ হিসকে আসতেছে, আমি তো এখানে, কে মনে করতেছে তোমারে? মেয়াদ উত্তীর্ণ বিস্কুট খেয়েছিলাম তার জন্য মনে হয়। কে ফোন দিছে তোমারে? পাশের বাড়ির টুম্পা ভাবি ফোন দিছে। লাউডি দিয়ে রিসিভ করো। হ্যালো জান, কখন আসবে? আজকে তোমাকে অনেক মিস করতেছি। ম্যাডাম, আমার জরুরি ছুটি লাগবে, আমারে ছুটি দিতেই হবে। হঠাৎ কি এমন জরুরি কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে? কালকে গ্রামের বাড়িতে আমার বউয়ের ডেলিভারি, ওখানে আমার থাকতেই হবে। 1 বছর ধরে তুমি এখানে, তোমার বইয়ের ডেলিভারি হয় কি করে? ম্যাডাম, ভিডিও কলে। বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। এই, আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই, দেখেন না আমরা বিবাহিত। পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। মধু মধু, দেখো না কি সুন্দর ওয়েদার, চলো না একটু গুলি ডান্ডা খেলি, আমার না খুব খেলতে ইচ্ছা করছে। না না, 3 দিন পর, এখন তো মাঠ ভেজা আছে, তবে তুমি যদি চাও ভলিবল খেলতে পারো। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। ও ঠাকুরপো, কি? কিছু পেঁয়াজ দাও না। শালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে। বৌদি, তোমার বোনের বিয়ে হয়ে গেছে? না, এখনো হয়নি। তো আমার সঙ্গে লাগিয়ে দাও। তুমি কি করো? আমি এখন বাজাজ কোম্পানিতে সার্ভিস করি, 30,000 টাকা বেতন, উপর থেকে 40,000 টাকা কামিয়ে। আমার বোন নার্স, 30,000 টাকা বেতন আর নিচে থেকে 90,000 টাকা কামাই। এই শুনছো, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, তো 1 সপ্তাহে মরার কথা না। হাপড়াপড়ি উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও, তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1,000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেললো। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। কবে থেকে বলছি একটা শুনে কানে রে না দাও, কানে রে না দাও, তাল বেলা দেওয়ার নেই। এটা চুপ করো, ইউ ইডিয়েট। তুমি চুপ করো, ইউ আলু ভাতে। ইংলিশ খেলাচ্ছে, ইংলিশ বলছি, ইংলিশ ও একাই জানে, যত সব। জামাই, একই দেখছি 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার, শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না? আমি
বলবি বল। যে কোনো একজন বললেই হবে। এই যে কাফনের যে দোকান এটাতে। আপু কি মনে হয়? রাইট। আপু একটু ক্যামেরার দিকে তাকাতে হবে। রাইট আপু, এটা মনে হয়? রাইট। কাকি, কাকা কোথায়? কি বললে? কাকি? আমাকে দেখে কাকি মনে হচ্ছে? তোমার কাকার বয়স আর আমার বয়স? কাকার বউ তো কাকি হবে। অন্য কিছু বলো। বৌদি, কাকা কোথায়? বাড়িতে নেই। হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে। কোন জিনিস ছেলেদের নেই কিন্তু মেয়েদের আছে? ছেলেদের নেই কিন্তু ছেলেদের নেই সেটা, কিন্তু মেয়েদের আছে। মেয়েদের আছে। চুল। আছে, দুজনেরই আছে। ও আচ্ছা। 2 মেয়েদের আছে। 3 4 আজ আমাদের বাসর রাত, সারা রাত দুজন দুজনকে শুধু দেখবো। দেখার জন্য সারা জীবন পড়ে আছে, চলো অন্য কিছু করি। চোখ হলো বইয়ের মতো, যা পড়লে ভালোবাসা মজবুত থাকে। আর নিচে লাইব্রেরিতে যে আগুন লাগছে তার কি হবে? বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা হয়? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝে গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। तेरा तो गेम बचाना। আরে বাপ রে। বস বস বস, ওরা আসছে, তাড়াতাড়ি পালাও। তুই আমাকে পালাতে বলছিস? আমার চেয়ে এলাকা বড় ডন কে, তার নামটা বল। ওই তো লোন ওলা।